সকালবেলার একটা ব্যাপারই আলাদা, এত ভালো লাগে। দুই ছেলেকে দেখো কি সুন্দর ড্রেস পরে বসেছে, দেখো দুজন সেম সেম। দারুণ, কিন্তু বেশ কোয়ালিটিটাও বেশ ভালো আছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ নিউ ব্লগ। ইনফ্যাক্ট আমি বাড়িতেও দিই, সেটা দেখতে পাচ্ছ। তোমাদের টাইমটা ঘড়িতে দেখাই, 3:43। একটা চা বানিয়েছি, গ্রিন টি বানিয়েছি। আমি এখন আছি হচ্ছে বালুরঘাটে। আজকে শুক্রবার, আজ আমি ব্যাক করবো আর কি। আমার ট্রেন হচ্ছে 5:30। ভাবলাম আমার তো অফিস আজকে ছুটি, শুক্রবার যেহেতু। ইউজুয়ালি আমি রাত্রের ট্রেনেই যাই, কিন্তু এবার ট্রেন পাওয়া যায়নি, মানে অ্যাভেলেবেল ছিল না আর কি। ওই জন্য আমি তো সারা রাত ঘুমাইনি কেন, কারণ আমার ঘুম আসে ইউজুয়ালি ভোরের দিকটা। মানে এখন যেমন আমার চোখ টানছে ঘুমাবো, কিন্তু আমি ট্রেনে উঠে ঘুমাবো। তো চলো চাটা খেয়ে রেডি হয়ে আসছি। মোটামুটি সব গোছানো, এই দেখো এখানে ব্যাগ মোটামুটি আমার সমস্ত গোছানো, আমার কাঁধের ব্যাগ সমস্তই গোছানো আছে। শুধু কয়েকটা টুকটাক জিনিস যেটা পড়ে আছে সেটা ছাড়বো, চেঞ্জ করবো, অ্যান্ড ওই ট্রাভেল ফাভেলগুলো সমস্ত নেবো। এটা 4:28, আমি রেডি, আমার সব ব্যাগপত্র রেডি। ঠিক আছে, 2-3 মিনিটের মধ্যেই নামবো। এবারে নিচে নামিয়ে যাই। আমি যে টোটো করে দুদিন যাতায়াত করেছি আর কি, তাকে বলা আছে 5:45 আসা কফিস নিতে চাই না, কারণ জানোই আমি একটু মানে একটু আস্তে হাঁটি। সম্ভবত আমি মোটামুটি 8 ঘন্টা হাতে বাফার টাইম রাখি, কারণ একবার যা হয়েছিল আমার সেই ট্রেন ধরা, সেটা তোমাদের সাথে শেয়ারও করেছিলাম। 5 মিনিট থাকতে আমি ট্রেনে উঠেছিলাম, এবং তারপর থেকে আরো বেশি আমি সজাগ হয়ে গেছি। তো আমি কিছুতেই ওই তাড়াহুড়োটা চাই না, মানে সেই তাড়াহুড়ো করে লম্প ঝম্প করে ওটা চাই না। বালুরঘাটে যখন প্রথম এসেছিলাম এত ছিল না, এখন তো কত সুন্দর করে দিয়েছে। সকালবেলার একটা ব্যাপারই আলাদা, এত ভালো লাগে, মিষ্টি লাগে একদম। উঠে গেছি, এটাই আমার ভালো লাগে। তাড়াহুড়ো নয়, কিছু না। হয়তো ঘড়িতে বাজে হচ্ছে 5:05, 5:30 বেজে গেছে। ছেড়ে দিল ট্রেন, আমি একটু শুয়ে পড়লাম। এই যে উঠে পড়েছি। আজকে কি গরম! বালুরঘাটে ছিলাম দুদিন, এত গরম ছিল না, মানে খুব নর্মাল ওয়েদার ছিল। ভালো রোদ ছিল, সব ছিল, কিন্তু বৃষ্টিটা বেশি হচ্ছে। যাদের যাদের ফিল্ডে বেরোতে হয় না, আমি প্রত্যেককে সাজেস্ট করবো এরকম একটা ফ্যান নিজেদের কাছে রাখো। এবারে এটা আমি লাস্ট এই মান্থেরই ফার্স্টের দিকে কিনেছিলাম। তো এটা কেনার পর প্রথমে রিমা ওই হাওয়া খাওয়ার সময় চুল একটু ঢুকে গেছিলো এখানে, তো চলছিল না। তারপর ও গুগু এটাকে এসে ঠিকঠাক করে দিল। এবারে বালুরঘাটে এই ফ্যানটা আমার এত কাজে লেগেছে, মানে ধরো গরম নেই, বাট তুমি যদি ডিরেক্ট রোদের মধ্যে দাঁড়িয়ে থাকো, রাস্তায় দাঁড়িয়ে থাকো, তাহলে তোমার একটা অসুবিধা হবে। এই ফ্যানটা হচ্ছে আমার সেভিয়ার, মানে এত কাজে লেগেছে আমার না। 4:30 বাজে সেই ঢুকলাম, আর এই ঢোকার সাথে সাথে এই দেখো প্রসাদ, নারায়ণের প্রসাদ। বোনের বাড়িতেও পুজো হয়েছে, কিন্তু এটা বোনের বাড়ির প্রসাদ না, এটা ওই মা আমাদের একজন কাকিমা আছে, রেল কাকিমা বলি আর কি। তো উনি ওনাদের কোনো ফ্ল্যাটের আর কি রেজিস্ট্রি, মানে রেজিস্ট্রি নয়, ফ্ল্যাটের গৃহপ্রবেশে পুজো দিয়েছে আর কি আজকে। এবার যাবো হচ্ছে স্নানের সমস্ত ছেড়ে নিলাম। কিরকম একটা লাগে যতক্ষণ না ওইগুলো সব বার করতে পারছি, গোছাতে পারছি, কিরকম একটা হয়। তো মোটামুটি সবই হয়ে গেছে, বা অল্প বিস্তার কিছু আছে, সেগুলো পরে করবো। আমি একটু স্নান করি, খুব কষ্ট হচ্ছে। কাজে গেলাম, ওই আমার যে ট্রাইপডটা সেটা খুলে গেছিলো, আর এখানে ঝালাইয়ের আগের দিন থেকে তো দোকানটাকে ওয়াচ করছি। দোকানটা আজকে আসার সময় দেখি খোলা আছে, একদম আমাদের গলির মুখেই, সামনেই একদম বেরিয়ে। তো ওই জন্য ওটা নিয়ে গেলাম। ও বাবা, নিয়ে যাওয়ার পর বলছে ওটা খুব পাতলা, মানে ওই যে যেটা দিয়ে অ্যাটাচ করা আছে ওটা বলছে খুব পাতলা কাগজের মতো, বলছে ওটা দিয়ে আমরা ঝালাইতে লাগাবো, ওটা পুরো কেটে মানে ফুটো হয়ে যাবে, তো ওটা করা যাবে না। আমি অলরেডি একটা অর্ডার করে দিয়েছি, তাও ভাবছিলাম যদি এটা সারিয়ে নেওয়া যায়, এটা একটা অন্য কিছু ব্যবস্থা করবো। তো সেটা করবো, রাত্রেবেলা মাকে বলেছি একটু ফেভিকুইক আনতে, দেখি হয় কিনা, এখনো জানি না হবে কিনা, বাট চেষ্টা করবো। ফেলবো না, ফেলার আগে চেষ্টা করবো যদি ব্যবহার করা যায়। যেখানেই যাও যাই করো, নিজের বাড়ি এসে একটুখানি স্নান করা, তাও যদি শান্তি হলো না। মা এক বালতি ঠান্ডা জল ধরে রেখেছিল, সেটা তো করেইছি, প্লাস সাবান চালিয়ে প্রথমে গরম জল বার করে আবার ঠান্ডা জল করলাম, সাবান করে যাও, শান্তি হচ্ছে না, মানে এত গরম লাগছে।
এবার খাবো, মায়ের পুজোটা হয়ে যাক, মায়ের হয়ে গেছে, আর একটুখানি বসে একসাথে খাবো। এটা হচ্ছে যদিও ভাত ডাল পোস্ত ছিল, মাছও ছিল, সব ছিল, বাট যেখানে খিচুড়ি আছে সেখানে তো আমার জানোই আমি খিচুড়ি নেবই। তো অল্প করে খিচুড়ি নিয়ে নিয়েছি। এটা হচ্ছে ফুলকপি আলু ভাজা, একটু পোস্তও নিয়েছি, আর এখানে হচ্ছে আচার, সেই বোন বানিয়ে দিয়েছিল, সেই আচার তো রয়েছেই ফ্রিজে, বাট খাওয়া সবসময় হয়ে ওঠে না। খাওয়া হলো 5টা বাজে। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। রিসেন্টলি আমি একটা পেজ পেয়েছি খুঁজে, আগে এদেরকে দেখো, এই যে আমার 2 ছেলেকে দেখো কি সুন্দর ড্রেস পরে বসেছে, দেখো দুজন সেম সেম এরকমই, মানে কালার আলাদা, 3টে করে সেট আছে এক একটা সাইজের। আর দেখো মাথার টুপিটাও খুব সুন্দর, খুব মিষ্টি ড্রেসটা। তো এইটা নতুন একটা সাইট খুঁজে পেয়েছি, এটার অন্যান্য কালারগুলো তোমাদের দেখাবো, এখন তো আমি জাস্ট ছবিটা তোমাদেরকে দেখাচ্ছি। সাইটটা হঠাৎ করেই সেদিনকে স্ক্রল করতে করতে ইনস্টায় আমার চোখে পড়ে, আর আমার ডিজাইনগুলো খুব ভালো লাগে, মানে গরমের জন্য খুব সুন্দর সুন্দর প্রিন্ট আছে। তো আমি এই প্রিন্টটা প্রথমে আমার বড় ছেলেটা, মানে আমি ছোটটাকে বড় ছেলে বলি কারণ ও তো আমার প্রথম এসছে, তো আমি আমার বড় ছেলের জন্য প্রথমে একটা কিনেছিলাম, তো একদম ছোট সাইজ, 0 সাইজ 1 সাইজ। তো ওটা কেনার পর দেখলাম ও খুব সুন্দর ফিট করেছে, তো তখন আমি আমার ছোট ছেলের জন্য কিনি। এবং দুজনেরই সাইজ এত ভালো ফিট করেছে, এবং আমি মাকে বলেছি ওদেরকে সবসময় ম্যাচ করে পরাবে, দুজনকে সেম সেম জামা পরাবে। তো তোমরা যদি জানতে চাও বলো, অবশ্যই বলে দেবো, পেজটা মেনশন করে দেবো আর কি, তোমরা নিতে পারো, খুব ভালো। আর দিকতে করে সেট করেছে, দাম জানতে চাইলে জানিও, কমেন্ট করো, লিঙ্ক দিয়ে দেবো। 11টা বাজে, ভালো ঘুম দিলাম, মানে ঘুমিয়েছি, প্রচুর ঘুমিয়েছি, এত ভালো ঘুমিয়েছি যে কি বলবো। তার মধ্যে পিন্টু এসেছিল, এবার পিন্টু কি করেছে, ফোন নিয়ে আসেনি, এবার আমার তো দরজাটা বন্ধ ছিল, এসি চলছে বলে। এবার এক সময় দেখছি যে রীতিমতো বাড়িতে কম পড়ে যায়, ও দিদি করে চিৎকার করছে। পুজো হয়েছে না আজকে, সত্যনারায়ণ, তো বোন প্রসাদ পাঠিয়ে দিয়েছে। এবার এর মধ্যে একটা বৌদি প্যাকেটও আছে, তো ওটা মা এখন নিয়ে যাবে। এত ঘুমিয়েছি, এই যে কাঁচা প্রসাদ বাতাসা, আর তখন আমার আর কিছু খেয়াল ছিল না, আমি তাড়াতাড়ি করে নিয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আবার হলো, ঘুমিয়ে পড়ার পর একটা থাকো না প্রসাদ, এখন প্রসাদ খাবো, পান্তুয়া। আজি ঝড় ঝড় মুখর বাদল দি, জানি নে কিছুতে কেন যে মন লাগে না। দারুণ ঝড় উঠবে, কতটা বৃষ্টি হবে যাই না, কিন্তু বেশ আকাশ চমকাচ্ছে ধমকাচ্ছে। কলকাতা হাওড়া যাই বলো না, এক সপ্তাহের ওপর কোনো বৃষ্টি নেই। সেই গেছিলাম আগের সপ্তাহে বৃষ্টি ছিল তখন, তার মধ্যে বালুরঘাটে গিয়ে ভালো বৃষ্টি উপভোগ করেছি, 2 দিন খুব ভালো বৃষ্টি ছিল। সেদিনকে ওটা হওয়ার পর আমি ভয় পেয়ে গেছি। বাজে ঘড়িতে হচ্ছে 9:30। কোথাও গেলে জানবে, বাইরে থেকে এলে না ভীষণ কাজে অসুবিধা হয়, এত জিনিস, সব জায়গার জিনিস জায়গায় থাকে না, অসুবিধা হয়েছে। আর মাকে আজকে রান্না করতে বলেছি হচ্ছে হালকা খাবার, ঘরওয়ালা খানা, মানে যেটা খেলে মনটাও ভালো লাগবে, শরীরটাও ভালো লাগবে, সেরকম কিছু খাবার খেতে ইচ্ছে হচ্ছিল। তো মা তো বলেছিল প্রথমে চিংড়ি মাছ বা কিছু এরকম করবে, যেটা মা রেখেছিল অলরেডি। আমি বললাম আমি চিংড়ি মাছ কিচ্ছু খাবো না। তো এখানে মা বসিয়ে দিয়েছে অলরেডি মুসুর ডাল সেদ্ধ, আমি বলেছি একদম সেদ্ধ করতে, কোনো রকম মানে হলুদ তেল সমস্ত ছাড়া। এখানে আমার মতোই ভাত বসেছে, কারণ ভাত ছিল অলরেডি, মানে ভাত আর আছে, কিন্তু মা তো আমি না থাকলে জানো খাওয়া দাওয়া ওটা বোধহয় অর্ধেক সময় পড়ে পড়ে ঘুমান, আমার যতদূর মনে হয়। তো যাই হোক, আলু সেদ্ধ দিতে বলেছি আর মাছ ভাজা করতে বলেছি। ওখানে ওই যে মা আলু সেদ্ধ দেবে একটা, আর এই যে মাছ, এই যে 1 পিস মাছ হবে ভাজা। কয়েকদিন ধরে আগে তোমাদের সাথে শেয়ার করেছি, পাঁচকবিটার একটা ম্যাঙ্গো ব্ল্যাক টি খুব মানে পছন্দের আর কি চা হয়ে উঠেছে। বাট সেই ম্যাঙ্গো ব্ল্যাক টিটা পাওয়া যাচ্ছে না মানে আউট অফ স্টক। মানে ওদের আমি সাইটে গিয়েও দেখেছি, অ্যামাজন ফ্লিপকার্টের পরেও আমি ওদের সাইটে গিয়েও চেক করেছি, বাট ওটা পাওয়া যাচ্ছে না। তো এবার একটা নতুন ফ্লেভার আনালাম, জানি না এটা কেমন লাগবে, আশা করি ওটার মতোই ভালোই লাগবে যেটা যেরকম খেয়েছিলাম। এটা তোমাদের ফ্লেভারটা হচ্ছে ক্র্যানবেরি গ্রিন টি। তো ম্যাঙ্গো ব্ল্যাক টিটা তো
খোলার সাথে সাথে একটা ক্র্যানবেরির গন্ধ ছাড়ছে। তো ম্যাঙ্গো ব্ল্যাক টিটা তো ভীষণ পছন্দের হয়ে গেছিল, আশা করি এটাও ভালোই লাগবে। এই যে গ্রিন টি ক্র্যানবেরি, তো এখনই একটা খাবো, তোমাদের সাথে শেয়ার করবো কীরকম হলো না হলো। যখন ম্যাঙ্গো ব্ল্যাক টিটা নিয়েছিলাম না, তখনও দুটো ফ্লেভার ওরা ফ্রি দিয়েছিল, এবারে একটাই দিয়েছে কাশ্মীরি খাওয়া, এটা ওরা ফ্রি দিয়েছে। এখন তো আমি ক্র্যানবেরিটাই খাবো, আর এটাও যখন ট্রাই করবো অবশ্যই তোমাদেরকে বলবো কোনটা বেশি ভালো লাগলো। তবে আগের বারে যে দুটো আর আদার যে দিয়েছিল ওটা আমার খুব একটা ভালো লাগেনি। আর আরেকটা জিনিস তো ক্যাহি বলুন, ওহো ওহো, ছোটবেলাকার নস্টালজিয়া, এটা দেখে হয়তো অনেকেই বুঝতে পারবে, আর এটা বিশ্বাস করো এইভাবে যে দেখতে পাবো আমি ভাবিনি। যখনই দেখবো মনে পড়বে। ওটা এটা অন্যরকম ছিল, এটা গণেশজি আছে, এটা বাইরে হ্যাং করবো, এটা দেখাবো কালকে কোথায় রাখছি না রাখছি। দারুণ কিন্তু, বেশ কোয়ালিটিটাও বেশ ভালো আছে। এই যে লিঙ্কিতে কিছু জিনিস বলেছি যে জিনিসগুলো ছিল না আর কি। আর চা বসিয়েছি, আজকে এই কেটলিটা ধোয়া হয়েছে, তো এমনি নর্মাল চায়ের সসপ্যানেই গরম জলটা করে নিচ্ছি। এখন একটু চা খাই, তাও ব্লিঙ্কিটের জিনিসগুলো আসুক, সেগুলোকে সব প্রেসে করবো। সব ফুরিয়ে গেছে দেখছি এসে, আবার সর্ষের তেল ফেলেও ঢালতে হবে, রান্নাঘরেরও টুকটাক কিছু কাজ আছে। ডাল করে গেছে, এখানে আলু সিদ্ধ হয়ে আছে, ভাত হয়ে আছে, শুধু মাছটা বললো গরম গরম ভাজবে। চাটার কালার দেখো, দারুণ লাগছে কালারটা। এবার তোমাদের বলি হ্যাঁ খেয়ে কেমন চাটা। অ্যাকচুয়ালি চায়ের খুব ফ্যাসিনেশন, চা কফি আমার বেশ বিভিন্ন বিভিন্ন রকমের খেতে ভালো লাগে। পুরো ক্র্যানবেরিরই গন্ধ একেবারে, যেরকম ম্যাঙ্গো ব্ল্যাক টিটা ছিল। ম্যাঙ্গো ব্ল্যাক টিটার তো প্রচণ্ড ফ্যান হয়ে গেছি, শুধু আমি নয়, ইনফ্যাক্ট আমার বাড়িতে মানে আমি যাকে যাকে খাইছি সবার কথাই বলছি, খুবই ভালো, একটা স্ট্রং ফ্লেভার আছে আর এত ফ্রেশ লাগছে, তো গো ফর ইট। জিনিস দিয়ে গেছে এখানে, দেখো এটা 1 কেজির একটা কিনোয়া আনিয়ে নিলাম ফার্মদের। এবার ঠিক করেছি ভাতের বদলে কিনোয়াটাই খাবো। একটা মাল্টিগ্রেন ব্রেড ছোটোটাই আনালাম, কারণ আমি এখন আর বেশি ব্রেড খাই না, মানে খাই নাই বলতে গেলে। আর এটা তোমার হচ্ছে একটা ডিম আনালাম, আমার এমনি নর্মাল ওটস ফুরিয়ে গেছিলো এটা। আর এটা একটা মাশরুম, তারপর আবার যদি মনে পরে কিছু আনাবো। সাদা মাটা সিম্পল খাবার, যেটা খেলে শরীর মন দুটোই ভালো থাকে, সবার আগে শরীর ভালো থাকে। তো খাবার নিয়ে চলে এসেছি, মাছটা শুধু গরম গরম ভাজলাম, মা তো সব করেই ছিল, শুধু আলু সেদ্ধটা মেখে মাছটা ভাজা করলাম। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 11:30, খেয়ে নিই। আমি কাল থেকে আবার ভাতটা অফ করবো ভাবছি, মানে যেরকম করি মাঝে সাঝে। আমি তো ডেলি মেনটেন করতে পারি না, কিন্তু তাও চেষ্টা করি যতক্ষণ এখানে থাকি এটা অফ করবার। তো চলো আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি। এবার তো আমার ওই কালকের কিছু ড্রিঙ্কস ওগুলো ভেজাতে হবে, কিউকি সাজবি কবি বহুতে, ওটা দেখবো, দেখে তারপর শুতে চলে যাবো। আজকে ভাবছি একটা ঘুমের ওষুধ খাবো, কারণ এমনি তো বিকেলবেলা অত ঘুমালাম, এখন ঘুম আসবে না, কিন্তু ঘুমটা আজকে হওয়াটা খুব দরকার। তাহলে কি হবে, কালকে যখন সকালবেলা উঠবো খুব ফ্রেশ লাগবে। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। যদি ইউটিউব থেকে দেখো তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে একটু পেজটাকে ফলো করে দিও। তো তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে একটা নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড গুড নাইট।